সূরা কাউসারের ব্যাপারে আজকে আমি এমন একটা কথা বলবো যে আপনি সূরা কাউসারকে আজকের আগ পর্যন্ত যতটুকু মহব্বত করতেন, আজকের পর থেকে ইনশাআল্লাহ আপনার মধ্যে সূরা কাউসারের মহব্বত 10 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। কি জন্য? সূরা কাউসার এমন সময় নাজিল হয়েছিল যখন আমার নবীর জীবনটা বড় কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। একটু বলি, ইতিহাস না বললে বুঝবেন না সূরা কাউসারটা কতটুকু গুরুত্বপূর্ণ। এবং অনেকের মনে হতে পারে এত ছোট ছোট আলোচনা করার দরকার কি? এই ছোট ছোটার মধ্যে আল্লাহ যে পুরো সমুদ্র ঢুকিয়ে দিয়েছে এটা কে জানে। যাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনটা এখানে আমাদের একটু আলোচনা করতে হবে। পারিবারিক জীবনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিয়ে করেছিলেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজার ঘরে আমাদের নবীকে 6 জন সন্তান দিয়েছেন। আমাদের নবীর মোট 7 জন সন্তান ছিলেন, 7 জন। এর মধ্যে 6 জন হয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, আর একজনের মা হচ্ছেন আমাদের নবীর আরেকজন স্ত্রী মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। তো আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই সময় আমাদের নবীর সঙ্গী ছিলেন, যখন সঙ্গী নামে আর কেউ ছিল না। সেই সময় তিনি আমাদের নবীর বন্ধু হয়েছেন, যখন বন্ধু নামে কেউ নয়। সেই সময় আমাদের নবীকে তিনি ভালোবেসেছেন, যখন ভালোবাসার মানুষ বড় কম। সেই সময় তিনি আমাদের নবীর হাত ধরেছেন, যখন হাত ধরার মানুষ কম। অর্থাৎ বাইরে তাম পেরেশানিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মানুষটা দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন আবু তালিব, আমাদের নবীর চাচা। আর ঘরে এসে আমাদের নবী যার কাছে এসে শান্তি, মায়া, ভালোবাসা, মহব্বত, বন্ধুত্ব, প্রেম খুঁজে পেয়েছেন তিনি হচ্ছেন আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহা। আমাদের মা জীবনে বড় কষ্ট করেছেন, খুবই কষ্ট করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে প্রথম থেকে যতটা কষ্ট পেয়েছেন আমাদের মা ততটুকু কষ্টের ভাগিদার হয়েছে। কোনো একটা কষ্টেও আমাদের নবীকে আমাদের মা একা ফেলে যান নাই, একা ছেড়ে দেন নাই। একটা বার বলেন নাই যে এগুলো তো আপনার সাবজেক্ট, আমার না, দিন প্রচার তো আপনার বিষয়, আমি কেন কষ্ট দেব, একটা বারও বলেন নাই। বরং ইসলামের দাওয়াতের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুবই পেরেশান হয়ে গেলেন যে আমি মানুষকে সাহায্য করতে চাই, অনেক ক্ষুধার্ত মানুষকে দেখি খেতে পারে না, এদেরকে সাহায্য করতে চাই, কিন্তু আমার কোনো টাকা পয়সা নাই, কী দিয়ে করব। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি, এই কথা শুনে তার নিজের সমস্ত সম্পত্তিকে মুহূর্তের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তগত করে দিয়েছেন। হাদিসে এসেছে যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুইটা সূরাকে মহব্বত করবে, এই দুইটা সূরাকে পড়বে, কিয়ামতের দিন এই দুইটা সূরা পাখির মতো আসমানে ভেসে এসে ওই মানুষগুলোকে ছায়াদান করবে। হাদিসে এসেছে 7 ধরনের মানুষ এরকম আছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি তাহতা যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। আল্লাহ তার ছায়ার মধ্যে, মানে আল্লাহর আরশের ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ধরনের মানুষকে আরশের নিচে ছায়াদান করবেন, যেদিন আল্লাহর দেওয়া ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 7 ক্যাটাগরির মানুষ। এর মধ্যে এক ক্যাটাগরি হচ্ছে মানে ন্যায়পরায়ণ শাসক, এবং শাসক যে ন্যায়ের সাথে তার মানুষকে শাসন করেছে। এরপরে আরেকটা হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, এমন ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে লাগানো, এমন মানুষ যারা একে অন্যকে আল্লাহর জন্য মহব্বত করে, এমন মানুষ যে একজন সুন্দরী নারীর প্রস্তাব পেয়েও আল্লাহর ভয়ে সে বদকারি করে নাই, এমন মানুষ যে এমন গোপনে দান খয়রাত করে, যেভাবে দান খয়রাত করলে এক হাত দিয়ে দান করলে আরেক হাত খবর বলতে পারে না। তো এইরকম 7টা ক্যাটাগরি আছে, এই ধরনের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়াদান করবে। তাইলে ওই যে ভয়াবহ দিন কাউসার, কি কত বড় নিয়ামত কাউসারের এই পানি, সেটা দুনিয়ার কনটেক্সটে বোঝা কিন্তু সম্ভব নয়, কারণ দুনিয়াতে তো পানি আছে আপনার কাছে, পানি চাইলেই পানি খাইতে পারেন। কিন্তু যেদিন সূর্য মাথা থেকে মাত্র 1 মাইলের দূরত্বে চলে আসবে, সেই দিন পিপাসায় মানুষের ছাতি ফেটে যাবে, কারো মগজ ছত্র বয়েল করবে, কারো রক্ত বয়েল করতে পারে, কেউ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে তার পায়ের টাকনু পর্যন্ত, কারো হাঁটু, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ পুরোটা মানুষ ডুবে যাবে। সেই পরিস্থিতি
ডু নট কম্পেয়ার উইথ দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে বসে আপনি কাউসারের নিয়ামতটা ঠিকমতো অনুভব করতে পারবেন না। আপনি একবার চিন্তা করে দেখুন হাসরের দিনের অবস্থা। এবং এইটা এরকম না যে হাসরের ময়দান 24 ঘন্টা শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন হাসরের দিনের যে দৈর্ঘ্য, এক দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। 50,000 ইয়ার্স, 50,000 বছর। চিন্তা করতে পারেন আদম আলাইহিস সালাম আজ থেকে 50,000 বছর আগের নয়, আরো বহু কম। তার মানে হচ্ছে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত সময় গেছে তার চেয়ে অন্তত পক্ষে 3 গুণ বেশি। একদিনের লেন্থ, মানে একদিনই আসরের ময়দান একদিনই, কিন্তু এই এক দিনটাকে আল্লাহ এত লম্বা করে দেবেন। এবার চিন্তা করে দেখুন ওই 50,000 বছরে আপনার জন্য পিপাসা মিটানোর একমাত্র ওয়াসিলা হচ্ছে কাউসার। আর কাউসারের পানি পান করানোর দায়িত্ব শুধু নয়, মালিকানা আল্লাহ আপনার আবার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে দান করে দিয়েছেন। আমরা কোন নবীর উম্মত? কাউসার কত বড় নিয়ামত! আল্লাহ তো কোরআনকে পুরো মানব জাতির জন্য হিদায়াত হিসেবে পাঠিয়েছেন, কিন্তু এই কোরআন থেকে শুধুমাত্র সেই ব্যক্তি হিদায়াত লাভ করতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া আছে। অন্য কেউ এখান থেকে হিদায়াত লাভ করবে না। তাই আল্লাহ কোরআন শরীফকে পাঠিয়েছেন হুদাল্লিন নাস হিসেবে। আর এই কোরআন থেকে শুধুমাত্র হিদায়াত গ্রহণ করে সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয় যার মধ্যে নাই সেই ব্যক্তি কোরআন শরীফ যে শুধু পড়ে না তা নয়, পড়লেও সেখান থেকে হিদায়াত লাভ করতে পারবে না। আল্লাহর রাসূল কিছু মানুষের কথা বলেছেন, ইয়াকরাউনাল কুরআনা ওয়া লা ইউজাউযু হানাজিরাহুম। এরা সারাদিন কোরআন পড়ে কিন্তু কোরআন এদের গলার এই হাড়ের নিচে প্রবেশ করে না, মানে রূহ পর্যন্ত, কল পর্যন্ত যেতে পারে না। এবার সারাদিন বিড়বিড় করে পড়লেই তো হবে না উদ্দেশ্য আদায়। উদ্দেশ্য আদায় তখন হবে যখন কোরআন আপনার কলবে গিয়ে নূর পয়দা করবে, তখন গিয়ে আপনি হিদায়াত হবেন। এবার দেখেন কোরআনুল কারীম অন্য তামাম হিদায়াতের কিতাব থেকে আলাদা। কিভাবে আলাদা? প্রথমত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হিদায়াতের জন্য শুধু একটা কিতাব নাজিল করেন নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অন্য রাসূলদের প্রতিও আল্লাহ কিতাব নাজিল করেছেন। কাউকে আল্লাহ 2-3টা পৃষ্ঠা দিয়েছেন যেগুলোকে বলা হয় সহিফা, কাউকে আল্লাহ পূর্ণ কিতাব দিয়েছেন যেগুলোকে কিতাব বলা হয়। তো হিদায়াতের 4টা বড় কিতাব রয়েছে। একটার নাম হচ্ছে তাওরাত, একটার নাম হচ্ছে জাবুর, একটার নাম ইনজিল, একটার নাম হচ্ছে কোরআন। তো তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের প্রতি, জাবুর দাউদ আলাইহিস সালামের প্রতি, ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি, এবং কোরআন আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবার অন্যান্য আসমানি কিতাবের চাইতে কোরআনের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবারে মানব জাতিকে হিদায়াত সবগুলো দেন নাই। কারণ মানব জাতি একসাথে সমস্ত হিদায়াতের ভার গ্রহণ করতে পারবে না। তাই মানব জাতি যতটুকু যোগ্য ছিল যে সময়, ওই সময়ের জন্য আল্লাহ হিদায়াত দিয়েছেন। এজন্য আল্লাহ একজন নবীকে সব কিতাব, সব ওহী দিয়ে পাঠান নাই, বরং 1,24,000 নবী পাঠিয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, তাইলে তাওরাত কিতাবের মধ্যে ততটুকু হিদায়াত ছিল যতটুকু ওই সময়কার মানুষের জন্য প্রয়োজন ছিল। এরপরে জাবুর কিতাবের মধ্যে ততটুকু ছিল যতটুকু ওই সময়ের জন্য প্রয়োজন ছিল। এইভাবে মানব জাতির বুদ্ধি, বিবেক, বিবেচনা, ব্রেইনের পাওয়ার যতটুকু পর্যন্ত এগিয়েছে, আল্লাহ তাআলা হিদায়াতকে তত পরিপূর্ণতার দিকে নিয়ে গেছেন। এরপর যখন মানব জাতি তার পরিপূর্ণ ব্রেইন ডেভেলপ হয়ে গেছে এবং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বুদ্ধিভিত্তিক সব দিক থেকে মানব জাতি পূর্ণ বালিগ হয়ে গেছে, একজন দুইজনের না, পুরো মানব জাতি, তখন আল্লাহ চূড়ান্ত হিদায়াত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তাই অন্য কিতাবগুলাও হিদায়াত, তবে হিদায়াত একটা নির্দিষ্ট সময়ের জন্য। আর কোরআনও হিদায়াত, তবে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জনগণের জন্য নয়, কিয়ামত পর্যন্ত তামাম মানব জাতির জন্য কোরআন শরীফ হিদায়াত। এই জন্য দেখবেন তাওরাতকে আল্লাহ হিদায়াত বলেছেন, কিন্তু বলেছেন কিভাবে?
বলেছেন হুদান, ইন্না আনজালাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর। আমি তাওরাত নাজিল করেছি, তাওরাতের মধ্যে রয়েছে হিদায়াত এবং নূর। আর যারা আরবি জানেন একটু খেয়াল করে দেখেন, হুদান শব্দটি হচ্ছে নাকেরা। কুরআন শরীফকে আল্লাহ হুদা বলেন নাই, বলেছেন আল হুদা, আলিফ লাম যুক্ত করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আলিফ লাম যুক্ত করেছেন, হয়ে গেছে মারেফা, নির্দিষ্ট। ইংরেজিতে আপনারা অনির্দিষ্ট হইলে আর্টিকেল ইউজ করেন এ এবং এন, আর নির্দিষ্ট হইলে দি। পার্থক্য আছে না? আছে। পার্থক্য কি? অন্য কিতাবগুলো হিদায়ত, তবে সেগুলো অনেকের মধ্যে এক। তাওরাত অনেক হিদায়তের মধ্যে, জাবুর ইনজিল সবগুলোর মধ্যে একটা হচ্ছে তাওরাত। কিন্তু কোরআন শরীফ এরকম অনেকের মধ্যে এক নয়। কোরআন শরীফ নিজেই সমস্ত হিদায়াতকে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। কোরআন শরীফকে হিদায়াত বলতে হবে, কিন্তু শুধু হিদায়াত বললে হবে না, বলতে হবে চূড়ান্ত হিদায়াত, পরিপূর্ণ হিদায়াত। আপনি বলবেন পরিপূর্ণ কিভাবে? আমি খুঁজে দেখেছি তাওরাত, জাবুর এবং ইনজিল, বাকিতে তিনটা বড় কিতাব। বাকি কিতাবগুলো তারা বড় বড় নয়, সহিফা, তিনটাই বড় কিতাব কোরআনের বাইরে, তাওরাত, জাবুর, ইনজিল। এই তিন কিতাবের মধ্যে হিদায়াতের যে বিষয়বস্তু ছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবগুলোকে কোরআন শরীফের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিভাবে? তাওরাতের মধ্যে হিদায়াতের মূল যে কথাগুলো ছিল, সেগুলো ছিল শরীয়তের কিছু নিয়ম কানুন ছিল। এটা জায়েজ, এটা জায়েজ নয়, এটা হালাল, এটা হারাম, এরকম, এগুলা করো, এটা করতে পারবে না। তাওরাতে মূলত এই আইন কানুন ছিল। এরকম আইন কানুন কোরআন শরীফে আছে কিনা? আছে। কিছু জিনিসকে আল্লাহ হালাল করেছেন, কিছু জিনিসকে হারাম করেছেন, তাই আইন কানুনও কোরআন শরীফে আছে। 2 নম্বর কিতাব হচ্ছে জাবুর। জাবুর শব্দের অর্থ কি? হিব্রু ভাষায় যে শব্দকে জাবুর বলা হয়, আরবি ভাষায় এই শব্দকে আমরা বলি হামদ। হামদ বুঝেন তো? হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসা। জাবুর অর্থই হচ্ছে আল্লাহর প্রশংসা। এবার দেখেন, এবং নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর কিতাব দিয়েছেন। নবী দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন, আল্লাহর প্রশংসা তিলাওয়াত করতেন, কুরআন শরীফে এসেছে যে নদীর মাছ, আসমানের পাখি, গাছ বৃক্ষ তার সাথে আল্লাহর হামদে বারি তাআলার মধ্যে জমে যেত। তার কণ্ঠও ছিল সুন্দর। এবার জাবুর কিতাবের মধ্যে আল্লাহর প্রশংসা, কুরআনের মধ্যে আল্লাহর প্রশংসা নাই? আছে না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, এগুলো কি আল্লাহর প্রশংসা? তাহলে তাওরাতের সাবজেক্টও কোরআনের মধ্যে কভার করা হয়েছে, জাবুরের সাবজেক্টও কোরআনের মধ্যে কভার করা হয়েছে। বাকি রইল ইনজিল। ইনজিল শব্দের অর্থ কি? ইনজিল শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ, যাকে আমরা আরবিতে বলি বুশরা। খুদ কুরআনকে আল্লাহ নিজে বুশরা বলেছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এবং ইনজিলের মধ্যে কি আছে? মূলত ভবিষ্যতের সুসংবাদ, জান্নাতে গিয়ে কি হবে, কি সুসংবাদ, এটা। কুরআন শরীফে কি জান্নাতের বয়ান নাই? তার মানে বাকি যত কিতাবের মধ্যে যা কিছু হিদায়াত আল্লাহ দিয়েছেন, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তামাম সব কিছুকে ইনক্লুড করে দিয়েছেন। তাই কোরআন শুধুমাত্র হুদা নয়, কোরআন হচ্ছে আল হুদা, দি গাইডেন্স, চূড়ান্ত হিদায়ত। এবং এই হিদায়ত নিয়ে এসেছেন চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এতগুলা কথা বলছি দুইটা জিনিসকে বোঝানোর জন্য। একটা হচ্ছে চূড়ান্ত হিদায়ত দেওয়ার জন্য আল্লাহ পাক চূড়ান্ত রাসূলকে বাছাই করেছেন। সবাইকে দিয়ে সব কাজ হয় না, তাই না? কাবা শরীফ আল্লাহর ঘর, আল্লাহর ঘর নির্মাণ করিয়েছেন আল্লাহ পাক তার খলিল, তার বন্ধু ইব্রাহিমকে দিয়ে। মানে জেনতেন মিস্ত্রি দিয়ে তার আল্লাহর ঘর বানানো যায় না, তো বানানোর জন্য তো এরকম কেউ একজন লাগবে। এভাবে জেনতেন আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে, হ্যাঁ সম্মানী নবী তো আরো আছেন, কিন্তু আল্লাহ পাক চেয়েছেন যে চূড়ান্ত হিদায়াত, অর্থাৎ আমি আল্লাহ আমার বান্দাদের কাছে কি চাই, এই সবগুলা কথা একসাথে কাউকে দিতে হলে উনাকে আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জন হতে হবে। তাই আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জনকে সৃষ্টির শ্রেষ্ঠ হিদায়াত দান করেছেন। 2 নম্বর, এই হিদায়াত আমাদের সবচেয়ে বড় জরুরত। আমি প্রায় সময় এই কথা বলি
যে সূরা কাউসারে আসতেছি, ভূমিকা না বললে কিছুই বুঝবেন না। আমি যদি 1 ঘন্টা ওয়াজ করি আর 45 মিনিট যদি আপনি বুঝতে পারেন ভূমিকা কি, তাইলে 15 মিনিট আপনি ওয়াজ বুঝতে পারবেন। নইলে ওয়াজ শুনে সবসময় বোঝা যাবে না আমি কি উদ্দেশ্যে কথা বলছিলাম। হাজিরিন, এবার কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যে হিদায়াত আমাদেরকে দিয়েছেন, এই হিদায়াতটা আল্লাহর প্রয়োজন নাই, হিদায়াতটা আমাদের প্রয়োজন। দুনিয়ার তামাম নিয়ামত তখনই নিয়ামত হতে পারে যখন সেই নিয়ামতের সাথে হিদায়াত যুক্ত হয়। হিদায়াত ছাড়া অন্য কোনো নিয়ামত হইতে পারে না। ফর এক্সাম্পল, টাকা পয়সা, সম্পদ আল্লাহর নিয়ামত না? নিয়ামত। কিন্তু কাউকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সাথে হিদায়াত দেন নাই। চিন্তা করতে পারেন ওই সম্পদ খরচ করে ওই ব্যক্তি কি অপরাধ করতে পারে। কিয়ামতের দিন দেখা যাবে সম্পদ তার জন্য নিয়ামত সাবিত হয় নাই, বরং আযাব সাবিত হয়ে গেছে। সম্পদ না হইলে এত অপরাধ করতো না যত অপরাধ সম্পদ থাকার কারণে করেছে। ক্ষমতাও তো আল্লাহর নিয়ামত। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেইজ্জত করে ফেলে। যাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, তাকে যদি হিদায়াত না দেন তাহলে এই ব্যক্তি ফেরাউন হইতে বেশি সময় লাগে না। দেখেন, ক্ষমতা নিয়ামতের সাথে হিদায়ত নিয়ামত যুক্ত হইলেই আপনি উমর ইবনে খাত্তাব হইতে পারবেন, নইলে আপনি ফ্যাসিস্ট হয়ে যাবেন। স্বাভাবিক বিষয়, আপনার হিদায়ত সাথে নাই। আওলাদ নিয়ামত না? এই আওলাদ দিয়েছেন আল্লাহ, কিন্তু হিদায়ত দেন নাই। এই আওলাদ আপনার জন্য মহা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে না? তাইলে তামাম নিয়ামত তখনই নিয়ামত হইতে পারে যখন এই নিয়ামতের সাথে হিদায়ত যুক্ত থাকে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক দিন নয়, প্রত্যেক ওয়াক্তে নয়, প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে হিদায়ত চাওয়ার কথা আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। প্রত্যেক রাকাতে আমরা একটা দোয়া মাস্ট বি আল্লাহর কাছে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হিদায়াত দাও, ইহদিনা আমাদেরকে হিদায়াত দাও, আস-সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে। এলে সূরা ফাতিহার মধ্যে দোয়া কিন্তু এই এক লাইন, আর কোনো দোয়া নেই। প্রথমটা এগুলো স্টেটমেন্ট, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলো স্টেটমেন্ট। দোয়া খালি একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হিদায়াত দাও সরল সঠিক পথে। তাইলে বুঝলাম কি আমরা? 3টা কথা। একটা হচ্ছে হিদায়ত সবচেয়ে বড় নিয়ামত। বাকি তামাম আসমানি কিতাব ও হিদায়ত, কিন্তু কোরআন হচ্ছে চূড়ান্ত হিদায়ত। আর চূড়ান্ত হিদায়তকে আল্লাহ দিয়েছেন চূড়ান্ত নবীর কাছে। এই 3টা তো ক্লিয়ার। ওকে, এবার আসুন কোরআন শরীফের যে হিদায়ত, সেই হিদায়তকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 114টা সূরার মধ্যে শামিল করে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। আজকে আমাকে যে সূরার কথা আলোচনা করতে বলা হয়েছে, সূরাতুল কাউসার, এটা হচ্ছে কোরআন শরীফের সর্বকনিষ্ঠ সূরা। এবং এই সূরা হচ্ছে সেই মিনিমাম লেন্থ, যে মিনিমাম লেন্থ আপনি একটা রাকাতে তিলাওয়াত করলে আপনার রাকাতের তিলাওয়াতের হক আদায় হবে। সূরা কাউসারের চাইতে কম তিলাওয়াত করলে তিলাওয়াতের হক আদায় হবে না। মানে সূরা কাউসার হচ্ছে বর্ডার লাইন, এর নিচে নামতে পারবেন না আপনি। কিন্তু একই সাথে সূরা কাউসারের ব্যাপারে আজকে আমি এমন একটা কথা বলবো যে আপনি সূরা কাউসারকে আজকের আগ পর্যন্ত যতটুকু মহব্বত করতেন, আজকের পর থেকে ইনশাআল্লাহ আপনার মধ্যে সূরা কাউসারের মহব্বত 10 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। কি জন্য? সূরা কাউসার এমন সময় নাজিল হয়েছিল যখন আমার নবীর জীবনটা বড় কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। একটু বলি, ইতিহাস না বললে বুঝবেন না সূরা কাউসারটা কতটুকু গুরুত্বপূর্ণ। এবং অনেকের মনে হতে পারে এত ছোট ছোট আলোচনা করার দরকার কি? এই ছোট ছোটার মধ্যে আল্লাহ যে পুরো সমুদ্র ঢুকিয়ে দিয়েছিল এটা কে জানে। যাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনটা এখানে আমাদের একটু আলোচনা করতে হবে। পারিবারিক জীবনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিয়ে করেছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজার ঘরে আমাদের নবীকে 6 জন সন্তান দিয়েছেন। আমাদের নবীর মোট 7 জন সন্তান ছিলেন, 7 জন। এর মধ্যে 6 জন হয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, আর একজনের মা হচ্ছেন আমাদের নবীর আরেকজন স্ত্রী মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। তো আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই সময় আমাদের নবীর সঙ্গী ছিলেন, যখন সঙ্গী নামে আর কেউ ছিল না। সেই সময় তিনি আমাদের নবীর বন্ধু হয়েছেন, যখন বন্ধু নামে কেউ নয়। সেই সময় আমাদের নবীকে তিনি ভালোবেসেছেন, যখন ভালোবাসার মানুষ বড় কম।
সেই সময় তিনি আমাদের নবীর হাত ধরেছেন, যখন হাত ধরার মানুষ কম। ওরা বাইরে তাম পেরেশানিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মানুষটা দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন আবু তালিব, আমাদের নবীর চাচা। আর ঘরে এসে আমাদের নবী যার কাছে এসে শান্তি, মায়া, ভালোবাসা, মহব্বত, বন্ধুত্ব, প্রেম খুঁজে পেয়েছেন তিনি হচ্ছেন আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহা। আমাদের মা জীবনে বড় কষ্ট করেছেন, খুবই কষ্ট করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে প্রথম থেকে যতটা কষ্ট পেয়েছেন আমাদের মা ততটুকু কষ্টের ভাগিদার হয়েছেন। কোনো একটা কষ্টেও আমাদের নবীকে আমাদের মা একা ফেলে যান নাই, একা ছেড়ে দেন নাই। একটা বার বলেন নাই যে এগুলো তো আপনার সাবজেক্ট, আমার না, দিন প্রচার তো আপনার বিষয়, আমি কেন কষ্ট দেব, একটা বারও বলেন নাই। বরং ইসলামের দাওয়াতের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুবই পেরেশান হয়ে গেলেন যে আমি মানুষকে সাহায্য করতে চাই, অনেক ক্ষুধার্ত মানুষকে দেখি খেতে পারে না, এদিকে সাহায্য করতে চাই, কিন্তু আমার কোনো টাকা পয়সা নাই, কী দিয়ে করব। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি, এই কথা শুনে তার নিজের সমস্ত সম্পত্তিকে মুহূর্তের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তগত করে দিয়েছেন। এই ইহসান। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রাসূলের পরিবার বলতে যা কিছু হয়েছে এটা আমাদের মায়ের মাধ্যমে, অবশ্যই স্বামী স্ত্রী মিলে তো পরিবার হয়। সেই পরিবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুত্র সন্তান হলেন, বড় পুত্র কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, 2 নম্বর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, 4 মেয়ে যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এবার পুত্র সন্তান বড়জন কাসিম ইনি ইন্তেকাল করলেন মোটামুটি হাঁটার বয়সে পৌঁছার পরে 4-5 বছর বয়স হবে। 2 নম্বর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও ইন্তেকাল করলেন একেবারে কুলের শিশু হিসাবে। এবার আব্দুল্লাহ ইন্তেকালের পরে কি হয়েছে, আমাদের নবীর 2 নম্বর পুত্র আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, আচ্ছা 3 নম্বর পুত্র যিনি ইব্রাহিম, ওনার জন্ম হয়েছে মদিনা শরীফে যাওয়ার পরে অনেক পরে, মানে 2 নম্বর পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আমাদের নবীর আর কোনো পুত্র সন্তান দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন না। কন্যা ছিলেন কিন্তু পুত্র ছিলেন না। তো এমনটা সমস্যা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিকভাবে যে তাদের ঘরের ঠিক পাশেই হচ্ছে আবু লাহাবের ঘর, ঠিক পাশে। আর তৎকালীন যুগে তো আর এরকম পাকা ঘর বাড়ি ছিল না, মাটির ঘর। তো আপনার ঘরের দেওয়াল আর আমার ঘরের দেওয়াল একই দেওয়াল, এরকম তো থাকতো, তাই না? ঘরের সাথে ঘর লাগানো, এবং ঘরের ছাদ তো খেজুর পাতা দিয়ে, এরকম ওয়াটার প্রুফ ছাদ নয় যে ওই পাশের কথা ওই পাশে যাবে না, ওই পাশের কথা এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে। এবং সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মা সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাদের পুত্র আব্দুল্লাহ ইন্তেকালের পরে পুত্রের ব্যথায় যতবার কেঁদেছেন ঘরের মধ্যে, ততবার শুনেছেন পাশের ঘর থেকে আবু লাহাব এবং আবু লাহাবের বউ হাসাহাসি করছে। কি পরিমাণ দুশ্মনী হইলে এই কাজ করা যায়? আপনার সাথে যদি কারো দুশ্মনীও থাকে, তার যদি বাচ্চা একটা ছেলে মারা যায়, আপনি কি এটা নিয়ে ফাজলামি করবেন? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারে, যত দুশ্মনী হোক না কেন। তার মানে ইসলামের দুশ্মনরা কোন লেভেলে চলে গিয়েছিল বুঝতে পারছেন? শুধু তাই নয়, মক্কার কিছু কাফির, এর মধ্যে আল আস ইবনে ওয়াইল, তার মধ্যে আবু লাহাবও ছিল, আবু লাহাবের বউও ছিল উম্মে জামিল, আরও বিভিন্ন মানুষ ছিল। এরা মক্কায় প্রায় একটা মিছিলের মতো বের করলো, মানে একে অন্যকে বলাবলি করতে লাগলো। কি বলাবলি করলো? বললো কাদ বুতিরা মোহাম্মদ, কাদ বুতিরা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। নির্বংশ কি জন্য বললো? যে পুত্র সন্তান তো নাই, অতএব তোমার নাম দুনিয়াতে আর জিন্দা থাকবে না। অথচ তারা যদি আজকে দেখছো যে আজকে তাদের নাম নেওয়ার মতো মানুষ নাই, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালিমা পড়া এবং আমাদের নবীর নাম মুবারকের খাতিরে নিজের জান কুরবান করে দেওয়ার মতো 200 কোটি মুসলমান দুনিয়াতে প্রস্তুত আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, জবাব দেওয়ার মতো কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর জবাব রেডি। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পরে সাহাবীরা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে তো পুত্র মৃত্যুর শোক, তারপরে এই মক্কাবাসীর এত বড় ভয়ঙ্কর পর্যায়ের দুশ্মনী,
নিজের চাচা আবুল আহাব, আবুল আহাব আল্লাহর রসুলের দাদার পুত্র, মানে চাচা, আপন চাচা, আবুল আহাবের দুশ্মনী, এই সব কিছু মিলিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই সময়টা কতটুকু কষ্টকর ছিল বুঝতে পারেন। এর মধ্যে কিছু নদী, বিশেষ করে দুইটা নদীর ব্যাপারে আমরা জানি, যেগুলো হচ্ছে অন্যান্য সবগুলোর চাইতে শ্রেষ্ঠ। নদীও বলতে পারেন, পানির ফুয়ারাও বলতে পারেন, ঝর্ণা, কোনটা এক্স্যাক্টলি আল্লাহ আলম, এটা কিভাবে আছে, বাট জান্নাতের পানির একটা সোর্স, এটা অনেকগুলো আছে। এর মধ্যে দুইটা খুবই বিখ্যাত, একটার নাম হচ্ছে কাউসার, একটার নাম হচ্ছে সালসাবিল। সালসাবিল ওইটার কথাও কোরআন শরীফে এসেছে। এর মধ্যে একটা হচ্ছে কাউসার, অর্থাৎ জান্নাতের নদী বা জান্নাতের নহর বা জান্নাতের ফাউন্টেন বা ফুয়ারা, যেটাই বলুন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী, এমনকি খুদ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ আমাকে জান্নাতুন নাঈমের বাসিন্দা বানিয়ে দাও। আর আমার নবীকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে জান্নাতের দোয়া তো করছেন, আপনার জান্নাতের দোয়া করার কি, আমি আল্লাহ নিজে আপনাকে জান্নাতের একটা নহরের মালিকানা দিয়ে দিচ্ছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিয়েছি। আচ্ছা, এবার কাউসার এটা এত গুরুত্বপূর্ণ কি জন্য আমরা একটু হাদিস থেকে যদি জানি, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কাউসারের মালিকানা যেহেতু আমাদের নবীকে দিয়ে দিয়েছেন, আল্লাহ এই অনুমতিটাও দেবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দাবিদার প্রত্যেকটা মানুষকে এই কাউসারের ঝর্ণা থেকে নিজের হাত দিয়ে পেয়ালা ভরে ভরে পানি পান করাবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে তিরমিজির মধ্যে, যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কসম সেই আল্লাহর যার হাতে আমার প্রাণ, লাআনিয়াতুহু আকসারু মিন আদাদি নুজুমিস সামাই ওয়া কাওয়াকিবিহা ফি লাইলাতিন মুজলিমাতিন, অন্ধকার রাতে, মানে অন্ধকার রাত বলতে পরিষ্কার রাতে, যে রাতে কোনো মেঘের আলামত থাকে না, সেই রাতে আসমানে যত তারকা দেখা যায় পরিষ্কার রাতে, সেই আসমানের তারকারাজির চাইতে কাউসারের পেয়ালার সংখ্যা আরো বেশি। এক, দুই নম্বর বলেছেন যে মিন আনিয়াতিল জান্নাতি মিন, আচ্ছা, মান শারিবা মিনহা শারবাতান, যে ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে, লাম ইয়াজমাউ আখিরা মা আলাইহি, এই ব্যক্তি একেবারে কখনো আর কোনোদিন পিপাসা অনুভব করবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরদুহু মিসলু তুলহি মা বাইনা আম্মান ইলা আইলা, এই যে কাউসারের ঝর্ণা বা নহর, এটার প্রস্থ হচ্ছে আম্মান শহর থেকে ইলিয়া শহর পর্যন্ত। আম্মান শহর কোন জায়গায়? জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান। আর ইলিয়া কোন শহর? আল্লাহর নবীর সময় আজকে আমরা যে শহরকে বলি জেরুজালেম, সেই শহরের নাম ছিল ইলিয়া। তাইলে কাউসার যে ঝর্ণা, এটার প্রস্থ হচ্ছে বর্তমানে এতটুকু যে আম্মান শহর থেকে, জর্ডানের রাজধানী আম্মান থেকে শুরু করে উত্তর দিকে যদি আপনি পশ্চিম দিকে যদি যান, তাহলে জেরুজালেম শহর পর্যন্ত, মানে এক দেশের এক শহর থেকে আরেক দেশের আরেকটা শহর যতটুকু লম্বা, কাউসারের ঝর্ণার প্রশস্ততা এতটুকু লম্বা। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসাল, এই ঝর্ণার পানি যেটা আমি আমার হাত দিয়ে উম্মতকে পেয়ালা ভরে পান করাবো, এই পানিগুলো দুধের চাইতে সাদা হবে এবং মধুর চাইতে সুমিষ্ট হবে। এখন আপনি মনে করবেন যে একটা পানির এত বর্ণনা দেওয়ার দরকার কি? হ্যাঁ, দরকার আপনি যখন বুঝবেন, যখন বুঝতে পারবেন যে এই পানি দুনিয়াতে যখন আপনার কাছে অলরেডি খাওয়ার পানি আছে, ওই সময় কেউ পান করাবে না। পান করাবে কখন? কিয়ামতের ময়দানে। এবং কিয়ামতের ময়দানের অবস্থা হবে এইরকম, হাদিসে এসেছে যে সূর্যকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন কাছে নিয়ে আসবেন, তুদনা শামসু ইয়াউমা ইযিন, সেই দিনকে সূর্যকে এত নিকটে নিয়ে আসবেন, কামিকদারি মিল, সূর্য মানুষের মাথা থেকে মাত্র 1 মাইলের দূরত্বে চলে আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের যুগে এখন এই মুহূর্তে পৃথিবী থেকে সূর্য কতটুকু দূরে বলতে পারবেন? 15 কোটি মাইল। 15 কোটি মাইল দূরে সূর্য পৃথিবী থেকে। এরপরেও সূর্যের উত্তাপে
যারা মিডল ইস্টে কখনো থেকেছেন বা গিয়েছেন হজে বা উমরায়, দুপুরে যখন সূর্যের ডিরেক্ট আলো এসে পড়ে পারপেন্ডিকুলার শেপে, তখন তাপমাত্রা কত 50 ডিগ্রির মতো হয়ে যায়, তাই না? এবং দেখবেন আরবে দুপুরের সময় তারা কোনো কাজ করে না, বাড়িতে চলে যায়, একটু সময় ঘুমায়। ওই ঘুমটাকে বলা হয় কাইলুলা। কাইলুলা কি জন্য দরকার? কারণ সূর্যের এই উত্তাপের মধ্যে কাজ করা সম্ভব নয়, ডিহাইড্রেশন হয়ে পানি শূন্যতা মানুষ মারা যাবে। কোন জায়গা থেকে সূর্যের আলো আসছে? 15 কোটি মাইল দূর থেকে, আর তখন চলে আসবে 1 মাইলের দূরত্বে। আপনি মনে করবেন তাহলে তো আমি মারা যাবো। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি মরবেন না, কারণ মৃত্যু শুধুমাত্র একবারই আসে, আর মৃত্যু আসবে না। মানে আপনি দোয়া করবেন আল্লাহ যদি মরে যাই, তাহলে এই আযাব থেকে মুক্তি, কিন্তু কষ্ট হবে, তবুও মরবেন না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী শুধু একটাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কাউকে আল্লাহ দ্বিতীয়বার মৃত্যু দেবেন না। জাহান্নামে যাকে পুড়াবেন সেও মরবে না। হাসরের ময়দানে সূর্য যখন 1 মাইলের দূরত্বের নিকটে চলে আসবে তখনও মরবে না। মৃত্যু হইলে তাও তো বাঁচা যেত, মৃত্যু হয়ে গেছে, যন্ত্রণা শেষ। শেষ পর্যন্ত মাঝে মধ্যে কোনো রুগী এই অবস্থায় চলে যান যে আমরা তখন আর দোয়া করি যে আল্লাহ হায়াত যদি না থাকে তাহলে তুমি আসানের সাথে নিয়ে যাও, কারণ এত কষ্ট হয় মাঝে মধ্যে রুগীদের, দেখে সহ্য হয় না। কারণ কি, মৃত্যু হয়ে গেলে এই কষ্ট থেকে তো মুক্তি। তো তখন মানুষ হয়তো মনে মনে ভাববে যে হায় রে, যদি মৃত্যু চলে আসছে। যেভাবে সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালাম তার পুত্রের সংবাদ শুনে কি বলেছিলেন? ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাযা, হায় রে, এর আগে যদি মারা যেতাম। মানে এই অপমান সহ্য করা লাগতো না। হযরত মরিয়ম মনে করেছিলেন যে ঈসা আলাইহিস সালামের কারণে তার হয়তো মানুষ তাকে টিটকারি করবে, অপমানিত হবেন, কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জগতের জন্য একটা নিদর্শন বানিয়ে দিয়েছেন। সাইয়্যিদা মারিয়ামকেও আল্লাহ জগতের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন। তাহলে কিয়ামতের দিনও আমরা বলবো হায় হায়, যদি মৃত্যু আসছে, কিন্তু মৃত্যু আসবে না। সেই সময় একটুকু ছায়ার জন্য মানুষ আকুপাকু মন করবে যে একটু ছায়া যদি কোনো জায়গায় পাওয়া যেত। হাদিসে এসেছে যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুইটা সূরাকে মহব্বত করবে, এই দুইটা সূরাকে পড়বে, কিয়ামতের দিন এই দুইটা সূরা পাখির মতো আসমানে ভেসে এসে ওই মানুষগুলোকে ছায়াদান করবে। হাদিসে এসেছে 7 ধরনের মানুষ এরকম আছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি তাহতা যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। আল্লাহ তার ছায়ার মধ্যে, মানে আল্লাহর আরশের ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ধরনের মানুষকে আরশের নিচে ছায়াদান করবেন, যেদিন আল্লাহর দেওয়া ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 7 ক্যাটাগরির মানুষ। এর মধ্যে এক ক্যাটাগরি হচ্ছে মানে ন্যায়পরায়ণ শাসক, এমন শাসক যে ন্যায়ের সাথে তার মানুষকে শাসন করেছে। এরপরে আরেকটা হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। এমন ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে লাগানো। এমন মানুষ যারা একে অন্যকে আল্লাহর জন্য মহব্বত করে। এমন মানুষ যে একজন সুন্দরী নারীর প্রস্তাব পেয়েও আল্লাহর ভয়ে সে বদকারি করে নাই। এমন মানুষ যে এমন গোপনে দান খয়রাত করে, যেভাবে দান খয়রাত করলে 1 হাত দিয়ে দান করলে আরেক হাত খবর বলতে পারে না। তো এইরকম 7টা ক্যাটাগরি আছে, এই ধরনের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়াদান করবে। তাইলে ওই যে ভয়াবহ দিন, কাউসার কি, কত বড় নিয়ামত কাউসারের এই পানি, সেটা দুনিয়ার কনটেক্সটে বোঝা কিন্তু সম্ভব নয়। কারণ দুনিয়াতে তো পানি আছে আপনার কাছে, পানি চাইলেই পানি খাইতে পারেন। কিন্তু যেদিন সূর্য মাথা থেকে মাত্র 1 মাইলের দূরত্বে চলে আসবে, সেই দিন পিপাসায় মানুষের ছাতি ফেটে যাবে, কারো মগজপত্র বয়েল করবে, কারো রক্ত বয়েল করতে পারে, কেউ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে তার পায়ের টাকনু পর্যন্ত, কারো হাঁটু, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ পুরোটা মানুষ ডুবে যাবে। সেই পরিস্থিতি ডু নট কম্পেয়ার উইথ দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে বসে আপনি কাউসারের নিয়ামতটা ঠিকমতো অনুভব করতে পারবেন না। আপনি একবার চিন্তা করে দেখুন হাসরের দিনের অবস্থা। এবং এইটা এরকম না যে হাসরের ময়দান 24 ঘন্টা শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে হাসরের দিনের যে দৈর্ঘ্য, 1 দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। 50,000 ইয়ার্স, 50,000 বছর। চিন্তা করতে পারেন, আদম আলাইহিস সালাম আজ থেকে 50,000 বছর আগের নয়, আরো বহু কম। তার মানে হচ্ছে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত সময় গেছে তার চেয়ে অন্তত পক্ষে 3 গুণ বেশি। 1 দিনের লেন্থ, মানে 1 দিনই হাসরের ময়দান, 1 দিনই, কিন্তু এই 1 দিনটাকে আল্লাহ এত লম্বা করে দেবেন। এবার চিন্তা করে দেখুন, ওই 50,000 বছরে
আপনার জন্য পিপাসা মিটানোর একমাত্র ওয়াসিলা হচ্ছে কাউসার, আর কাউসারের পানি পান করানোর দায়িত্ব শুধু নয়, মালিকানা আল্লাহ আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে দান করে দিয়েছেন। আমরা কোন নবীর উম্মত? কাউসার কত বড় নিয়ামত। 2 নম্বর আরেকটা কথা বোঝা উচিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাউসার দান করেছেন। কাউসার শব্দের একটা অর্থ আছে। কাউসার ইবনে কাসির বলেছেন কাউসার শব্দটা কাসির শব্দের বহুবচন। বহুবচন আরবিতে বিভিন্ন ধরনের হয়, জমা কিল্লা হয়, জমা কাসরা হয়। তো কাউসার হচ্ছে জমা কাসরা, মানে এর থেকে বেশি আর কিছু হতে পারে না। কাসির মানে হচ্ছে বেশি, কাউসার মানে হচ্ছে এত বেশি, এত বেশি, এটা কোনো হিসাব নেই। তো এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দ্বারা শুধুমাত্র কাউসার নামক যে ঝর্ণা এটাকে বুঝিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার ঝর্ণা দিয়ে দিচ্ছি। এমনও হতে পারে যে আল্লাহ বুঝিয়েছেন যে কাউসার তো দিয়েছি, সাথে আরো এত 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 নিয়ামত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ যেগুলো কাউন্ট করে শেষ হবে না। এই কথা কি জন্য বলতেছি? এই কথা বলতেছি আরেকটা আয়াতের উপর ভিত্তি করে। বলেছেন আরেকটা আয়াতে এই কথার ইঙ্গিত পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহ বলেছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা, ওই যে আতাইনা এখানে আছে প্রায় একই শব্দ, একই মাদ্দা থেকে এসেছে। ইউতিকা ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাউফা, সাউফা শব্দর সিন সাউফা এগুলো ভবিষ্যৎবাচক ক্রিয়ার সাথে ব্যবহার হয়। তাহলে ওয়ালা সাউফা ইউতিকা, আপনার রব আপনাকে দান করবেন, মানে এখনো করেন নাই তবে রেডি করে রেখেছেন কিয়ামতের জন্য। ইউতিকা রব্বুকা, আপনার রব আপনাকে দান করবেন। কি দান করবেন বলেন নাই, শুধু বলেছেন ফাতারদা, যে আপনি খুশি হয়ে যাবেন, এত 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 দান করবেন আপনাকে। আরেকটা আয়াত আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য আপনার আখিরাত আপনার দুনিয়ার জিন্দেগি থেকে অনেক উত্তম। এবার কতটুকু উত্তম? দুনিয়ার জিন্দেগিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এরকম ছিল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের চাহিদাকে এত গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ইচ্ছা ছিল যে মুসলমানদের যে কিবলা ছিল প্রথম দিকে বাইতুল মাকদিস মসজিদে আকসা, সেখান থেকে কিবলাটা যদি পরিবর্তন হয়ে কাবা শরীফের দিকে কিবলাটা ফিরে যায়, কারণ কাবা শরীফকে নির্মাণ করেছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবীর ইচ্ছা ছিল যে কিবলাটা যদি পরিবর্তন হয়ে কাবা শরীফ বা বাইতুল্লাহ শরীফ কিবলা হয়ে যায়, মসজিদে হারাম কিবলা হয়ে যায়, তাইলে আমাদের জন্য আরেকটু খুশির বিষয় হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে এটা ছিল, কিন্তু কখনো তিনি এরকম সরাসরি মুখ দিয়ে দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। হ্যাঁ, মাঝে মধ্যে তিনি আসমানের দিকে মুখ তুলে চাইতেন আল্লাহর কাছে যে কিবলাটা যদি পরিবর্তন হয়ে যেত তাহলে আমার মনে খুশি আসতো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসমানের দিকে চেহারা উঠিয়েছেন, আল্লাহ কুরআন শরীফে আয়াত নাযিল করেছেন, বলেছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনি যে আসমানের দিকে চেহারাটা তুলে রাখেন, আমি আল্লাহ কিন্তু আপনার চেহারা দেখেছি। যে কারণে আপনি আসমানের দিকে চেহারা তুলেন মাঝে মধ্যে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই যে আপনি আসমানের দিকে চেহারাটা তুলেছেন, আপনার মনের মধ্যে ইচ্ছা হচ্ছে কিবলা যেন পরিবর্তন করা হয়ে যায়। আমি আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দিচ্ছি সেই দিকে, যে দিকে কিবলা পরিবর্তন করলে আপনি খুশি হয়ে যান। আচ্ছা, দুনিয়াতে আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শান দিয়েছেন যে তিনি আসমানের দিকে চেহারাটা তুললে কিবলা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আর সেই আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়াবী জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা আমি আল্লাহরও বেশি রেখে দিয়েছি। তাহলে কত বেশি আপনি চিন্তা করতে পারেন, কত বেশি। এবং সেই বেশির মধ্যে একটা বললেই বুঝতে পারবেন, সেই একটা মানে কাউসারের মধ্যে যদি আপনি কাউসার শুধুমাত্র ওই ঝর্ণাকে ধরেন তাহলে তো শুধুমাত্র ঝর্ণা, আর যদি আপনি ধরেন না ঝর্ণাও আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন, কাউসার নামক যে ঝর্ণা, সাথে আল্লাহ আরো কাসির প্রচুর নিয়ামত দিয়েছেন। তার মধ্যে হাসরের ময়দানে আমাদের নবীকে আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামতটা অলরেডি দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর হাবিবকে আল্লাহ এমন শাফাতের অনুমতি দিয়েছেন কিয়ামতের ময়দানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটার দিকে ইঙ্গিত করে বলবেন আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমি সুপারিশ করছি, আল্লাহ ওই ব্যক্তিকে সাথে সাথে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন।
এটা আপনার আমার জন্য কি খুশির বিষয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কারা পাবে? আমরা মনে করি যারা নেককার তারা শাফাআত পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক উল্টা কথা বলেছেন ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহে লিপ্ত আছে এদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সুপারিশ এদের জন্য করবেন, শাফাআত এদের জন্য করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা অপশন দিয়েছিলেন, দুইটা বিকল্প, দুইটা ইখতিয়ার, যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে দুইটা উপহার দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটা আপনি বাছাই করুন। ইদার যে কোনো একটা। প্রথমটা হচ্ছে আমি আল্লাহ আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। 2 নম্বর অপশন হচ্ছে আমি আল্লাহ আপনাকে একেবারে বাধাহীন, লিমিটলেস, আনলিমিটেড শাফাআতের অনুমতি দিয়ে দেব। কোনটা নেবেন? রাসূল ইসলাম সাথে সাথে বলেছেন আল্লাহ শাফাআত নেব। অর্ধেক উম্মত জান্নাতে যদি চলেও যায় বাকি অর্ধেক তো রয়ে যাবে। মুসিবত তো এদেরকে নিয়ে, কারণ বাকি যারা গেছে এরা তো নেককার, এমনিতেই তো যাবে। কিন্তু মুসিবত আমার মতো মানুষকে নিয়ে, যারা গুনাহগার। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার উম্মতের এতটুকু ফিকির করেন নাই, আমার মতো গুনাহগারের যতটুকু ফিকির করেছেন। বলেন আছেন আল্লাহ আমি শাফাআত নেব। আল্লাহ পাক শুধু শাফাআত তো দিয়েছেন, শাফাআত তো দেন নাই, এর থেকে বড় কিছু দিয়েছেন। বলেছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ হচ্ছে সেই পজিশন, সেই স্ট্যাটাস যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যে কথা উচ্চারণ করবেন আল্লাহ তো বলে দিবেন ইয়া মুহাম্মদ সাল তুতা, হে মুহাম্মদ আজকে চাও আমি দিয়ে দিব। ইয়া মুহাম্মদ কুল তুসমা, হে মুহাম্মদ আজকে বলো আমি আল্লাহ যা বলবে তা শুনবো। ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা, হে আমার নবী আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশফা তুশাফা, আজকে তুমি সুপারিশ করো, যার জন্য আমার কাছে শাফাআত করবে আমি আল্লাহ তার শাফাআতকে কবুল করে নেব। কাউসার শব্দটা কি আপনি এতটুকু পর্যন্ত নিতে পারেন? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতে প্রবেশ করানোর পরও নিজে জান্নাতে যাবেন না। আমাদের প্রথমে তো তিনি জান্নাতে যাবেন, তিনি জান্নাতে না গেলে জান্নাতের উদ্বোধন হবে না। কিন্তু এরপরে বেরিয়ে আসবেন, এসে জাহান্নামের আশেপাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনায় পাওয়া যায় 240 বছরের মতো জাহান্নামের আশেপাশে দৌড়াদৌড়ি করবেন যে আমার কোনো উম্মত জাহান্নামে রয়ে গেছে কিনা। কোনো উম্মত দেখা যাবে কিছু মানুষ রয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করে ওদেরকে মুক্ত করে ফেলবেন। দেখা যাবে পরে আরো কিছু রয়ে গেছে, এদের অবস্থা আরো বদতর, আল্লাহ নবী ওদের কাছে আল্লাহর কাছে সুপারিশ করে ওদেরকেও মুক্ত করে ফেলবেন। পরে দেখা যাবে এমন কিছু মানুষ রয়ে গেছে যাদের কোনো আমল নাই, মানে বিলকুলই নাই। হ্যাঁ মুসলমান নাম কেউ আসছে কিন্তু আমল বলতে কোনো জিনিস নেই, আল্লাহর রাসূল সুপারিশ করে ওদেরকেও মুক্ত করে ফেলবেন। পরে দেখা যাবে এমন কিছু মানুষ যাদের ইমানটাও একেবারে নড়বড়ে, মানে জিন্দগিতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল আর কিছুই করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন এবং গিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কিছু উম্মত দুনিয়ার জাহান্নামে রয়ে গেছে। আল্লাহ বলবেন আপনি যান, যে ফাখরুজ মান কানা ফি কলবিহি আদনা মিসকাল যাররাতিন মিনাল ঈমান। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আপনি জাহান্নামের পাশে যান এবং দেখেন আপনার কোনো উম্মত যার অন্তরের মধ্যে একটা সরিষার দানার অর্ধেক পরিমাণ যদি ঈমান থাকে তাকেও আপনি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসবেন, তখন জাহান্নামের ফেরেশতা বলবেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে আপনার আর কোনো উম্মত বাকি। এখন যারা আছে এদেরকে কোরআন শরীফ আটকে রাখছে, এদেরকে কেউ বের করতে পারবে না। কোরআন শরীফ আটকে রাখছে মানে কি? কারণ কোরআন শরীফ আমাদেরকে বারবার বলেছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে ইন এনি শেপ এনি ফর্ম, আল্লাহর সাথে যে কোনোভাবে যারা শিরিক করে আল্লাহ কোনো অবস্থাতেই এদেরকে কখনো ক্ষমা করবেন না। এদের জন্য জান্নাত চূড়ান্তভাবে হারাম, এদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। তার মানে কোরআন শরীফ সেই সকল মানুষকে আটকে দেবে যারা আল্লাহর সাথে অন্য কোনো দেবদেবী শুধু নয়, যে কিছুই মানে যাকেই আপনি আল্লাহর সাথে বা আল্লাহ ছাড়া
এমন কোনো পজিশনে নিয়ে যাবেন যেটা মোটামুটি মাহবুদ বাপ, পুরো মাহবুদ না হলেও আধা মাহবুদ, শেষ, চলে গেছে। এই জন্য আমরা প্রত্যেক নামাজে নয়, প্রত্যেক রাকাতে এই স্টেটমেন্ট আল্লাহর কাছে জমা করাই। কি স্টেটমেন্ট? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা যখন এই কথা বলি তো আল্লাহ এই কথার জবাব দেন। প্রত্যেক মানুষের, প্রত্যেক রাকাতের, প্রত্যেক নামাজের, প্রত্যেক আয়াতে আল্লাহ জবাব দেন। আল্লাহ আমি যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা, আমার নামে গীত গাইছে, আমার প্রশংসার গান গাইছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে বড় করছে দেখো। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন জবাব দেন হাযা বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। হে আমার ফেরেশতারা, জেনে রাখো এই যে কথা আমার বান্দা বললো, এই কথাটাকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করে এক ভাগ আমি আল্লাহ নিয়ে নিলাম, আর এক ভাগ আমার বান্দাকে দিয়ে দিলাম। অর্থ বুঝতে পারছেন? আপনি কি বলছেন? ইয়াকা না'বুদু মানে আমি শুধু তোমারই ইবাদত করি না, আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমার কাছেই সাহায্য চাই। এই কথাকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। কিভাবে? আপনি ইবাদত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দার ইবাদতটা সে তো আমার জন্য করেছে, আমি রেখে দিলাম। আর ইয়াকা নাস্তাঈন, সে আমার কাছেই সাহায্য চায়, আমি আমার কাছ থেকে আমার সাহায্য আমার বান্দাকে দিয়ে দিলাম। এবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র তার হাবিবের ওসিলায়। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহর রাসূলের একজন পুত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই এক পুত্রের বিদায়ের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে যে পরীক্ষা করেছেন, এবং তার হাবিব যে পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, সবর এবং তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি মহব্বতের পরীক্ষায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি করেছেন? ইন্না আতাইনাকাল কাউসার ডিক্লেয়ার করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিয়েছি। এবার এত বড় নিয়ামত আপনি পেয়েছেন, শুকর তো আদায় করা দরকার, নিয়ামতের শুকর আদায় করা দরকার না? এজন্য আল্লাহ আবার শিখিয়ে দিচ্ছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ এবং কুরবানি করুন। নাহার মানে হচ্ছে কোরবানি করা, বুঝতে পারছেন? এটা তো ব্যাখ্যা করা কিছু নেই, নামাজ কুরবানি কি ব্যাখ্যা করবো, বুঝতে তো পারতেছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার, 2 মিনিটে এই কথাটা বলে শেষ করব। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ আপনার শত্রুরা নির্বংশ। আপনি একবার চিন্তা করে দেখুন, দুনিয়ার ইতিহাসে যে মানুষটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছিল, যারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। যুগে যুগে যে মানুষগুলো আল্লাহর রসুলের সামনে বেয়াদবি করেছিল, আল্লাহর রসুলের সাথে দুশমনি করেছিল, আল্লাহ হিদায়াতটা দেন নাই, বরং এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে মানবতার কালেকটিভ মেমোরি থেকে এরা একবারে ধুয়ে মুছে গেছে। শুধু আবু জাহেল আর আবু লাহাব নয়, মধ্যযুগীয় যে সময়টা, যাকে মধ্যযুগ বলা হয়, ওই সময় ইউরোপের খ্রিস্টান পাদ্রী যারা, যখন ক্রুসেড যুদ্ধ হচ্ছিল মুসলমানদের সাথে খ্রিস্টানদের, তখন এই সকল খ্রিস্টান পাদ্রীরা আল্লাহর রসুলের নামে অনেক মিথ্যা অপবাদ ছড়িয়েছিল। আর তখন মুসলমানরাও তো ইউরোপে এত ভালো করে যাওয়া আসা তো নাই, আজ থেকে 700-800 বছর আগের কথা। এজন্য ইউরোপিয়ানদের ভাষাও মুসলমানরা, আরবরা জানতেন না ভালো করে, আরবদের ভাষাও জানতেন না কেউ। এখন এদের বই ওরা পড়তে পারছেন না, ওদের বই এরা পড়তে পারছেন না। এই যে কমিউনিকেশন গ্যাপ ছিল, এই সুযোগে ইউরোপের খ্রিস্টান পাদ্রীরা আল্লাহর রসুলের সামনে অনেক বদনাম ইউরোপের মানুষকে শিখিয়ে দিয়েছে। কিন্তু আপনি কি জানেন যে এই বদনামগুলো আজকে ইউরোপে গেলে আপনি খুঁজে পাবেন না? কেন জানেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর রসুলের সামনে বদনাম করেছিল, এদের জবাবের ব্যবস্থা করেছেন, এবং বেশিরভাগ জবাব কোনো মুসলমান দেয় নাই। 19 এবং 20 শতাব্দীতে যখন আস্তে আস্তে যাওয়া আসা জানাশোনা বাড়লো, তখন ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে, অর্থাৎ পশ্চিমা বিশ্বে এমন বহু পণ্ডিত বের হয়েছেন, খ্রিস্টান পণ্ডিত, অমুসলিম পণ্ডিত, যারা আল্লাহর রসুলকে স্টাডি করেছেন, আল্লাহর নবীর জীবন স্টাডি করেছেন, করে তারা তাদের নিজের খ্রিস্টান পূর্বসূরীদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবীর ইজ্জতের জন্য আল্লাহ তো আর আপনার মুখাপেক্ষী নয়, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যারা টিটকারি মশকরা ফাজলামি করে, আপনার জবাবদারটা এখানে কিছু নাই।
আমি আল্লাহ আপনার পক্ষ থেকে এদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন নাই, কেউ তো দিয়েছেন। আবু লাহাব কি বলেছিল? হাত তুলে বলেছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ জবাব দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব যে হাত তুলে আমার নবীর দিকে ইঙ্গিত করে বলেছিস ধ্বংস হয়ে যাও, তোর এই হাত ধ্বংস হোক, তুই মানুষ পুরোটাই ধ্বংস হয়ে যায়। আল্লাহ জবাব দেন নাই? জবাব দিয়েছেন। আজকের দিনে বসে আল্লাহর রাসূলের শানে যারা বেয়াদবি করে, খুবই সতর্ক। আমাদের পুরো আকীদা বিশ্বাস বলুন, আমাদের পুরো আন্দোলন বলুন, মাসলাক বলুন, মাযহাব বলুন, আমাদের মানহাজ বলুন, এভরিথিং, মুর্শিদুল আল্লামা ফুলতুল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের তামাম খেদমত বলুন, সেটা টিকে আছে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনের খেদমত, আর এটা হচ্ছে আল্লাহর রাসূলের ইজ্জত এবং মহব্বতের পাহারাদারি করা। এটাই ফুলতুল্লাহ সাহেবের মানহাজ। এটাই এই দুইটা জিনিস, কোরআন শরীফের খেদমত, আল্লাহর রসুলের ইজ্জত মহব্বতের পাহারাদারি, এটাই তো ফুলতলি সাহেবের তামাম খেদমতের শেকড় বুনিয়াদ। হ্যাঁ, ফুলতলি সাহেব বহু মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, খানেকা করেছেন, মানুষের উপকার করেছেন, সমাজ সংস্কার করেছেন, রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছেন, ইসলামী শিক্ষার জন্য আন্দোলন করেছেন, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্যন্ত করেছেন। ফুলতলি সাহেবের উপর শুট এট সাইটের অর্ডার ছিল। ব্রিটিশ সরকার আইন জারি করেছিল ফুলতলি সাহেবের বিরুদ্ধে, ওই ব্রিটিশ আমলে দেখা মাত্র গুলির নির্দেশ। ওই সময় ফুলতলি সাহেব ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন, মানে এত বড় মুজাহিদ তিনি ছিলেন। কিন্তু তার তামাম খেদমত এবং বহুমুখী খেদমতের মূল শেকড় কোন জায়গায়? মূল শেকড় দুইটা খেদমতের মধ্যে। এটা হচ্ছে আল্লাহর কালামে পাকের কোরআন শরীফের খেদমত, আর এটা হচ্ছে আল্লাহর রসুলের ইজ্জত এবং মহব্বতের যে পয়গাম তিনি আমাদের দিলের মধ্যে যেন যেভাবে খুদাই করে টুকে টুকে খুদাই করে লিখে তিনি যেন আমাদের অন্তরের মধ্যে লিখে দিয়ে গেছে। তাই আমরা এই ব্যাপারে কিছু করার নাই, এই ব্যাপারে আমরা কঠিন। আমরা আল্লাহর রসুলের ইজ্জত মহব্বতের ব্যাপারে কঠিন। এই ব্যাপারে কোনো ছাড় নেই। অন্য ব্যাপারে ছাড় আছে, করেন, আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। আপনি এক মাহফিল করতেছেন এক নামে, আমি আরেক মাহফিল করতেছি আমার আরেক নামে, এখানে এত দুশ্মনী তো কিছু নাই। আপনি অন্য কোনো মাসলাকের মাযহাবের হন, সমস্যা নয়, আপনি আমার মুসলিম ভাই, আপনার সাথে বসে আমি চা নাস্তাও খেতে পারি, গল্পগুজবও করতে পারি, একসাথে মিলে ইসলামী আন্দোলনে শরীকও হতে পারি। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে অন্যান্য বিভিন্ন বরেণ্য উলামায়ে কেরাম বিভিন্ন মাসলাক থেকে এরা কি আন্দোলন করেন নাই? নাস্তিক বিরোধী আন্দোলন করেন নাই? করেছেন, এভরিথিং। এখন কয়েকটা বিষয়ে আমাদেরকে আনকম্প্রোমাইজিং থাকতে হবে। আল্লাহর তাওহীদের ব্যাপারে, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, যারা এই ব্যাপারে ভণ্ডামি করে দেখলে ছাড় নেই। 2 নম্বর আল্লাহর রসুলের ব্যাপারে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নয়, তিনি খাতামান নবী, তিনি শেষ নবী। যে ব্যক্তি আল্লাহর রসুলের পরে অন্য কোনো ব্যক্তিকে নবী মানবে বা অন্য কোনো শেপ এবং ফর্মে নবীর মতো মনে করবে, সে কাফির, কোনো সন্দেহ নেই। 2 নম্বর আল্লাহর রসুলের ইজ্জত আজমত, এটা সাধারণ মানুষের পর্যায়ের নয়, এটা সাধারণ মানুষের পর্যায়ের নয়। আল্লাহর নবী আমাদের মতো দুষে গুণে মানুষ নন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো দুষে গুণে মানুষ নন। তিনি আমাদের 10 জন নেতার মতো নেতা নন, তিনি আমাদের বড় ভাইয়ের মতো বড় ভাই নন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের সেই কথা, যে কথা শেখ সাদি বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু ইয়া রাসূলুল্লাহ, হাক্কুহু, আপনার সেই রকম প্রশংসা করা আমার জন্য সম্ভব নয় যেরকম করলে প্রশংসা করার হক আদায় হয়। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আজ খুদা বুজুরতুহি কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপে আমি এতটুকুই বলছি যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরে আপনার সম্মান মর্যাদা সবার চাইতে সবচাইতে বেশি। নাম ধরে আমরা স্লোগান দেওয়ার দরকার নাই, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলবো। আমাদের স্লোগান হবে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে লালন করি এবং আনএপোলজেটিকলি, কারো কাছে কৈফিয়ত দেওয়ার দরকার নেই যে কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এন্ড উই আর ভেরি প্রাউড অফ ইট। আমরা গর্বিত যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 মাযহাবের প্রত্যেকটা মাযহাবকে আমরা হক মনে করি। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এবং আকীদার স্কুল যতগুলো আছে হক মনে করি। আমাদের কট্টরতা একটা জায়গায়, যে আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করা যাবে না, এই ব্যাপারে আমরা কঠোর। কেন যাবে না ভাই? আমি আপনার উপকার করতেছি, নবীর শানে বেয়াদবি করবেন আপনি, ইন্না শানে কাহুল আবতার হয়ে যাবে।
তা আপনি কি চান আপনি ইন্না শানিয়াকা হলে আবদার হবেন? যদি না চান তাহলে আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক এই খেয়ালটুকু রাখার, এই ঈমানটুকু আমাদের মধ্যে দান করুন এবং এই পাক পবিত্র ঈমানের উপর আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।